দলের নামে সিন্ডিকেট, মন্ত্রীর ভাইয়ের কুকীর্তি ফাঁস তৃণমূল নেত্রীর। 1 বছরের মধ্যে 3বার পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী পরিবর্তন। এবার বিরোধী দলনেত্রী পরিবর্তন হতেই মন্ত্রীর ভাই তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেত্রীর। তোষামত না করলে, টাকা না দিলে চলে যাচ্ছে পথ। মন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে পুলিশের নাম করে টাকা তোলা থেকে শুরু করে জমি জায়গায় টাকা নেওয়া, এলাকা জুড়ে সিন্ডিকেট চালানোর অভিযোগ। আর অভিযোগ, মন্ত্রীর ভাইয়ের জন্য বিধানসভায় পরিস্থিতি খারাপ হচ্ছে তৃণমূলের। দলের অন্দর থেকেই এই ধরনের একাধিক অভিযোগ আসার পর স্বাভাবিকভাবে মন্ত্রী এবং তার স্ত্রী ভাইয়ের ভূমিকায় উঠছে প্রশ্ন। যদিও ভাইয়ের কীর্তি মানতে নারাজ মন্ত্রী, ব্যাপক কটাক্ষ বিজেপি। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের ভাই তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্বুর রহমানের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ তুলেছেন হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মন্দিরা দাস। ঘটনার পটভূমি এই পঞ্চায়েত বিরোধী দলনেত্রী পরিবর্তন নিয়ে। 30টি আসন বিশিষ্ট হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত বর্তমানে কংগ্রেস, সিপিএম, বিজেপি মহাজোটের দখলে রয়েছে। বিরোধী আসনে রয়েছে তৃণমূল। প্রথমে এই পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেত্রী ছিলেন মন্দিরা দাস। তাকে সরিয়ে বিরোধী দলনেত্রী হয় নাসিমা খাতুন। কিছুদিনের মধ্যে ফের পরিবর্তন হয়, দলনেত্রী হন মন্দিরা দাস। এবার ফের তাকে পরিবর্তন করে বিরোধী দলনেত্রী হলেন বাসন্তী দাস নামে আর এক পঞ্চায়েত সদস্যা। এরপরেই মন্দিরা দাসের বিস্ফোরক অভিযোগ। বলছি, কেন আপনাকে বারবার চেঞ্জ করা হচ্ছে এইভাবে? দর্শনীয় রাজনীতি চলছে, মন্ত্রীর ক্ষমতাটাকে অপব্যবহার করা হচ্ছে। মন্ত্রীর ভাই জম্বুর রহমান দর্শনের রাজনীতি করছে। দর্শনের রাজনীতি করে এদের কাছে টাকা ছাড়া কোনো গল্প নাই। এদের চাটুগিরি করতে হবে। এদের চাটুগিরি যদি আমার হাজব্যান্ড না করে, আমাকে চেয়ার দিবে না, মোটা টাকা লাগবে। রহমানের চাই তো কমিশন দিতে হবে। আমার হাজব্যান্ডকে বলতো না, ওকে চেয়ার থেকে সরিয়ে দেবো, তোমার ওয়াইফকে 2বার। এই টাকার জন্য কি যেন পঞ্চায়েত জিততে পারলো না, ব্লক জিততে পারলো। এরা শুধু টাকা ছাড়া কোনো কিছু বুঝে না, শুধু টাকা চাই। শুধু টাকা না দিলে এদের কোনো চেয়ার পাওয়া যাবে না। ভিডিওকে চাপ দিয়ে ফোন করে তারপরে কি যেন চেঞ্জ করা হয়েছে। কারা চাপ দিয়েছে এইভাবে? কি যেন হলো জম্বুর রহমান, কি যেন আসপাতা দিয়েছে, তার জন্য জম্বুর রহমান এত সাহস পেয়েছে। টাকা পেয়ে ওই শুধু সব ভাগবাটা করছে, সেন্টার দিচ্ছে। জম্বুর তজিমুল সিন্ডিকেট চালাচ্ছে। এরা শুধু কোনো কিছু বুঝে না, টাকা ছাড়া। এরা মাটি কি জন্য বলে, জায়গা জমি যত কিছু হয় সবার কাছ থেকে টাকা নিয়ে এরা সিন্ডিকেট চালাচ্ছে। আমাদের কাছে গরিব মানুষ আছে, কিন্তু কি জন্য পুলিশের নাম করে এরা টাকা খায়। এটা হলো হরিশ্চন্দ্রপুর বিধানসভাটাকে শেষ করে দিয়েছে। এরভাবে চললে পরে হরিশ্চন্দ্রপুর পুরো শেষ হয়ে যাবে। এই নিয়ে জম্বুর রহমানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মন্ত্রীর দাবি, বিরোধী দলনেত্রী পরিবর্তন হচ্ছে সেখানে পুতুল নাচের মতো। সেটা সদস্যদের বিষয়, এখানে তাদের কোনো হাত নেই। মানে আপনার ক্ষমতাকে অপব্যবহার করে টাকার বিনিময়ে এইগুলো করছে জম্মুর রহমান, এমনটাই অভিযোগ করছে। জম্মুর রহমান কিছু জানে না। এখন কথাটা হলো যে বিরোধী দল নেত্রী হয়েছে, ওদের ব্যাপার। এখন যারা যে ওই এরা আছে কি বলে, ওই মেম্বাররা 11টা মেম্বার মিলেমিশে ওরা করেছে। কালকে আমাদেরকে জানিয়েছিল, আমরা এসব সম্বন্ধে কিছু জানি না। ওরা আমাদেরকে বললো যে আমাদের 11টা মেম্বার বলে এক জায়গায় আমরা আছি, আমাদের এখন আমরা ওটাকে পরিবর্তন করতে চাই। ওদের ভাই তোমাদের ইচ্ছা। বলছে কি যে শোষণের রাজনীতি করছে আর সিন্ডিকেট চালাচ্ছে জম্মুর রহমান। কি করছে ওগুলো বলার কিছু নাই। আমাদের যেটা কথা হচ্ছে সেটাই, ওর সাথে কোনো সম্পর্কই নাই। আসল কথা হচ্ছে যে আমরা পূজনকে ভালোবাসি, পূজনের কি কোনো অসুবিধা আমাদের নাই। এটা হরিশ্চন্দ্রপুরে একটা হলো একটা পুতুল নাচ হয় না, ওরকম পুতুল নাচের মতো হয়ে গেছে। আচ্ছা, এটা কারা করছে এই পুতুল নাচটা? ওরা মেম্বাররা করছে। আজকে এদিকে মেম্বার, কালকে ওদিকে মেম্বার। ও মেম্বারের ব্যাপার, এটা আমাদের ব্যাপার নাই। আমরা বললে যে পূজন হয়ে যাবে, পূজন বললে যে এই কি বলে তারিখ হয়ে যাবে, তারিখ হলে যে এই কি বলে দুর্জয় হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। মেম্বাররাই সবগুলো করছে, মেম্বাররাই। আচ্ছা, মানে সব মেম্বারদের ব্যাপার এগুলো? এটা মেম্বারদের ব্যাপার। 11 জন মেম্বার সিগনেচার করা হয়েছে। আচ্ছা, জেলা বিজেপির কটাক্ষ এতদিন যেটা বিরোধীরা বলতো সেটা তৃণমূলের অন্দরেই এখন বলছে। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। স্বাভাবিক কথা। এতদিন তো আমরা বিরোধী দল, রাজনৈতিক দল হিসাবে বারবার বলতাম
যে এদের দলের মধ্যে কোনো শৃঙ্খলা নেই। এরা যে কাজ করে, সাধারণ মানুষের কাজ করুক বা যে কোনো কাজ করুক, এদের টাকার দরকার, শুধু টাকার বিনিময়ে কাজ করে। সেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে, শুধু হরিশ্চন্দ্রপুর নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে একই ঘটনা ঘটছে। তৃণমূল কংগ্রেসের বুথ লেভেলের কর্মী থেকে শুরু করে যারা নেতা মন্ত্রী আছে, তারা সবাই টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। এখন সেগুলো বহিঃপ্রকাশ হচ্ছে, তাদের দলেরই বহিঃপ্রকাশ করছে। প্রাক্তন যিনি বিরোধী দলনেত্রী ছিলেন হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের, তিনি নিজে প্রকাশ্যে বলছেন যে যিনি মন্ত্রী আছেন তাজমুল সাহেব, উনার ভাই যিনি আছেন জাম্বুর রহমান, উনি টাকার বিনিময়ে বিরোধী দলনেতা তৈরি করছে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে। উনাদের পা চাটতে হবে, নেতাদের পা চাটতে হবে, টাকা দিতে হবে, কাটমানি দিতে হবে, তবে ওরা দলের মধ্যে কোনো পদ পাবে। তো এটা বিশৃঙ্খল দল আছে বলেই তো আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, আপনার নিউজ।